তুমি কি জানো জীবনের সবচেয়ে বড় ভুলটা কি? ব্যর্থতা হওয়া নয়, সবচেয়ে বড় ভুল হলো সফল হওয়ার ঠিক আগে হাল ছেড়ে দেওয়া। হয়তো তুমি অনেক দিন ধরে চেষ্টা করছো, কিন্তু ফল পাচ্ছ না। বারবার মনে হচ্ছে আমার দ্বারা হবে না। আর কত চেষ্টা করব, হয়তো এই স্বপ্নটা আমার জন্য নয়। কিন্তু দাঁড়াও, হয়তো তুমি ব্যর্থ হচ্ছ না, হয়তো তুমি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঠিক আগের পর্যায়ে দাঁড়িয়ে আছো। তাই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত শোনো, কারণ হয়তো এই কথাগুলোর মধ্যেই লুকিয়ে আছে তোমার আবার শুরু করার কারণ। জীবনে এমন একটা সময় আসে যখন চারপাশ থেকে শুধু একটা কথাই শুনতে পাও, আর কত? তুমি চেষ্টা করছো কিন্তু ফলাফল নেই। তুমি পরিশ্রম করছো কিন্তু প্রশংসা নেই। তুমি স্বপ্ন দেখছো কিন্তু বাস্তবতা বারবার তোমাকে থামিয়ে দিচ্ছে। আর তখনই মানুষের মনে একটা প্রশ্নই আসে, আমি কি সত্যিই পারবো? এই প্রশ্নটা অনেক স্বপ্নকে শেষ করে দেয়। কারণ মানুষ ব্যর্থতায় যতটা না হারে, তার চেয়ে বেশি হারে নিজের ওপর বিশ্বাস হারিয়ে। তাই আজ তোমাকে একটা কথা মনে করিয়ে দিতে চাই, তোমার বর্তমান পরিস্থিতি তোমার ভবিষ্যৎ নয়। আজ তুমি যেখানে আছো সেখানে সারা জীবন থাকতে হবে এমন কোনো নিয়ম নেই। আমরা অন্য মানুষের সাফল্য খুব দ্রুত দেখতে পাই। কেউ নতুন গাড়ি কিনেছে, কেউ ভালো চাকরি পেয়েছে, কেউ ব্যবসা শুরু করেছে, আবার কেউ সোশ্যাল মিডিয়ায় সফল হয়েছে। আর তখন নিজের জীবনকে তাদের সঙ্গে তুলনা করে মনে হয় আমি পিছিয়ে পড়েছি। কিন্তু তুমি জানো না তারা কত বছর ধরে চেষ্টা করেছে। তুমি শুধু তাদের ফলাফল দেখছো, তাদের ব্যর্থ রাতগুলো দেখছো না, তাদের প্রত্যাখ্যান দেখছো না, তাদের ভয় দেখছো না, তাদের কান্না দেখছো না। তাই অন্যের চ্যাপ্টার 20 সঙ্গে নিজের চ্যাপ্টার 2 তুলনা করো না। তোমার গতি ধীর হতে পারে, কিন্তু যতক্ষণ তুমি এগিয়ে যাচ্ছ তুমি হারোনি। তুমি হয়তো ভাবছো আমি তো এখনো সফল হয়নি, কিন্তু নিজেকে প্রশ্ন করো, তুমি কি গত বছরের মতোই আছো? তুমি কি আগের মতোই চিন্তা করো? তুমি কি আগের ভুলগুলো থেকেই আবার ভুল করছো? যদি উত্তর হয় না, তাহলে তুমি ইতিমধ্যেই এগিয়ে যাচ্ছ। প্রতিদিন 1% উন্নতি খুব ছোট মনে হতে পারে, কিন্তু ছোট পরিবর্তনই একদিন বড় ফলাফল তৈরি করে। আজ 1 পৃষ্ঠা পড়া, আজ একটা নতুন স্কিল শেখা, আজ একটা ভুল থেকে শিক্ষা নেওয়া, আজ 10 মিনিট বেশি মনোযোগ দিয়ে কাজ করা। এসব ছোট মনে হলেও তোমার ভবিষ্যৎ তৈরি হয় এই ছোট্ট ছোট্ট সিদ্ধান্ত দিয়েই। অনেক মানুষ বলে আজ আমার মোটিভেশন নেই, তাই আজ কাজ করবে না। কিন্তু সত্যি হলো সফল মানুষ সবসময় মোটিভেটেড থাকে না। তাদেরও অলস লাগে, তাদেরও ভয় হয়, মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে দিই। পার্থক্য শুধু এক জায়গায়, তারা অনুভূতির ওপর জীবন চালায় না, তারা সিদ্ধান্তের ওপর জীবন চালায়। তাই মোটিভেশন না থাকলেও কাজ করো, ইচ্ছা না থাকলেও শুরু করো। কারণ অনেক সময় কাজ শুরু করার পর মোটিভেশন আসে। জীবনে এমন দিন আসবে যেদিন তুমি ভাববে কেন আমার সঙ্গেই এমন হচ্ছে, কিন্তু কয়েক বছর পরে পিছনে ফিরে তাকালে হয়তো বুঝবে সেই কঠিন সময়টাই তোমাকে সবচেয়ে বেশি শিখিয়েছিল। সেই সময় তুমি ধৈর্য শিখেছিলে, নিজের মূল্য বুঝেছিলে, মানুষ চিনেছিলে, নিজের দুর্বলতা বুঝেছিলে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ,
নিজের শক্তি চিনেছিলে। তাই কঠিন সময়কে শুধু শাস্তি হিসেবে দেখো না, কখনো কখনো কঠিন সময় তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক। তুমি অন্য মানুষকে প্রতিশ্রুতি দিলে সেটা রাখার চেষ্টা করো, কিন্তু নিজেকে দেওয়া প্রতিশ্রুতিগুলো, সেগুলো কতবার ভেঙেছ? বলেছিলে কাল থেকে পড়ব, কাল থেকে এক্সারসাইজ করব, কাল থেকে সময় নষ্ট করব না, কাল থেকে নিজের জীবন বদলাবো। কিন্তু সেই কাল বারবার পিছিয়ে গেছে। তাই আজ একটা কাজ করো, নিজেকে ছোট্ট একটা প্রতিশ্রুতি দাও। বড় কিছু নয়, শুধু বলো আজ আমি আমার লক্ষ্য থেকে পালাবো না। তারপর সেটা পালন করো, কারণ নিজের ওপর বিশ্বাস তৈরি হয় নিজেকে দেওয়া প্রতিশ্রুতি রাখার মাধ্যমে। তুমি যখন নিজের জীবন পরিবর্তন করতে শুরু করবে, তখন সবাই তোমাকে বুঝবে না। কেউ বলবে তুমি বদলে গেছো, কেউ বলবে তুমি বেশি ভাবছো, কেউ তোমার স্বপ্ন নিয়ে হাসবে, কেউ হয়তো বলবে এসব করে কি হবে। কিন্তু মনে রেখো, তোমার ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোমার। মানুষের মতামত শুনতে পারো, কিন্তু নিজের জীবন তাদের হাতে তুলে দিও না, কারণ তোমার স্বপ্নের মূল্য তোমার চেয়ে বেশি কেউ বুঝবে না। ভাবো, আজ থেকে 5 বছর পর তুমি কোথায় থাকতে চাও? একই জায়গায়, একই সমস্যায়, একই অজুহাতে, নাকি এমন একটা জীবনে যেখানে আজকের কষ্টগুলো তোমাকে গর্বিত করবে? সিদ্ধান্তটা আজকের। তোমার ভবিষ্যৎ কোনো একদিন হঠাৎ তৈরি হবে না, তোমার ভবিষ্যৎ তৈরি হচ্ছে। আজ তুমি কি করছো, কি শিখছো, কিভাবে সময় ব্যবহার করছো, আর কতবার পড়ে গিয়ে আবার উঠছো, তার ওপর। তাই আজকের দিনটাকে ছোট করে দেখো না। আজকের একটা সঠিক সিদ্ধান্ত আগামী দিনের পুরো জীবন বদলে দিতে পারে। তুমি যদি এখন জীবনের এমন একটা পর্যায়ে থাকো যেখানে কিছুই ঠিকঠাক মনে হচ্ছে না, তাহলে থেমে যেও না। হয়তো তুমি এখনো ফলাফল দেখছো না, কিন্তু তার মানে এই নয় যে তোমার পরিশ্রমের কোনো মূল্য নেই। বীজ মাটির নিচে থাকার সময় কেউ তাকে গাছ বলে না, কিন্তু তার ভিতরে তখনও একটা ভবিষ্যৎ তৈরি হয়। তোমার জীবনও তেমন। আজ তুমি হয়তো অদৃশ্যভাবে নিজের ভবিষ্যৎ তৈরি করছো। কেউ দেখছে না, কেউ প্রশংসা করছে না, কেউ হাততালি দিচ্ছে না, তবুও কাজ করে যাও, কারণ একদিন ফলাফল আসবে, আর সেদিন তোমাকে কাউকে বোঝাতে হবে না তুমি কতটা পরিশ্রম করেছিলে। তাই আজ একটা সিদ্ধান্ত নাও, তুমি ধীরে এগোবে, কিন্তু থামবে না। তুমি ব্যর্থ হবে, কিন্তু হাল ছাড়বে না। তুমি পড়ে যাবে, কিন্তু আবার উঠবে। মানুষ তোমাকে সন্দেহ করবে, কিন্তু তুমি নিজেকে সন্দেহ করবে না, কারণ তোমার গল্প এখনো শেষ হয়নি। আজকের ব্যর্থতা তোমার শেষ পরিচয় নয়, আজকের কষ্ট তোমার পুরো জীবন নয়। আজ তুমি যেখানে আছো সেটা শুধু তোমার গল্পের একটা অধ্যায়, শেষ অধ্যায় নয়। তাই যদি আজ খুব কঠিন লাগে, আর মাত্র একদিন চেষ্টা করো, তারপর আরেক দিন, তারপর আরেক দিন। একদিন হয়তো তুমি পিছনে ফিরে তাকিয়ে বলবে, ভালো হয়েছিল, সেদিন আমি হাল ছাড়িনি। মনে রেখো, তোমার স্বপ্নের জন্য তোমার শুধু প্রতিভা নয়, ধৈর্যও দরকার। তাই ধীরে এগো, কিন্তু থেমো না, কারণ হয়তো তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টা শুরু হতে এখনো বাকি। যদি এই কথাগুলো তোমাকে একটুও শক্তি দিয়ে থাকে, ভিডিওটি লাইক করো,
আর এমন একজন মানুষের সঙ্গে শেয়ার করো যে এখন নিজের জীবন নিয়ে লড়াই করছে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ মনে রেখো, শেষ হয়ে যায়নি, তোমার গল্প এখনও চলছে।